আপনার কবুতর কি ডিম দিচ্ছে না? চলেন আজ আমি নিয়ে এসে এলাম এর সমাধান। শুরু করা যাক ভিডিও। আসসালামু আলাইকুম, পিকেআর ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজ নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আপনাদের লক্কা কবুতর ডিম দিয়েছে কিন্তু ডিম জমে নাই, এর কারণ হচ্ছে ফেদার। পিছনের যে ফেদারগুলো আছে এগুলো কেটে দিতে হবে। চলেন কীভাবে কাটবেন আপনাদেরকে দেখাই। প্রথমে আমরা পায়রাটাকে ধরে নেব। পায়রাটা ধরে জোরাজোরি না করে, যেমনি পায়ে ব্যথা না পায় সেভাবে কাটতে হবে। পায়ের যে ফেদারগুলো আছে যখন ব্লিডিং করে তখন দেখা যায় ওরা ভালোভাবে ব্লিডিং করতে পারে না ফেদারের জন্য। পায়ের পশমগুলো, বড় বড় পশমগুলো ভালোভাবে কাটতে হবে, যেমনি জোরাজোরি করা যাইব না, যেন ব্যথা না পায়। আমি একা, এই জন্য একটু জোরাজোরি করে আমার কাটতে হয়েছে। আপনারা চেষ্টা করবেন দু একজন নিয়ে কাটার জন্য। বিশেষ করে খেয়াল রাখবেন পায়ের কাছে, যে পায়ের তলা ওখানে যেন কোনো পশম না থাকে। ওরা যখন ব্লিডিং করে তখন দেখা যায় ব্লিডিং করতে পারে না ঠিক মতো, পিছলে গায়ে পড়ে যায়। তারপর কী করবেন, এই যে আপনি কবুতরটা ভালো করে ধরবেন, ধরে যে ওরা মল ত্যাগ করে কবুতরের জায়গাটা ওইখানে কিন্তু ভালোভাবে কাটতে হবে। ওদের মল ত্যাগের আশেপাশে যে পশমগুলা ওগুলা একদম ভালোভাবে কাটতে হইব। দেখেন ওই কাটি আপনারা চেষ্টা করবেন একদম ভালোভাবে, ওদেরকে যেমনি ব্যথা না দেওয়া যায় ঠিক ভালো করে ওদের মলত্যাগ করার জায়গাটা ভালোভাবে কাটতে হবে। যখন ওরা ব্লিডিং করে, যখন ব্লিডিং করে ওদের পশমের জন্য ভালো করে ব্লিডিং করা হয় না, তাই ডিম জমে কিন্তু ডিম দেয় না। এর কারণ হচ্ছে ভালো করে ব্লিডিং না হলে ওদের ডিম দেওয়া হয় না। তো আমরা ভিডিওটা বড় না হওয়ার জন্য একটু টানিয়ে দেবো ভিডিওটা। তারপর কি করবেন, এই যে পিছনের যে বড় বড় ফেদারগুলো আছে ওইগুলো ওই পাশ দিয়ে 3টা কাটবেন, ওই পাশে 3টা কাটবেন। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, পিছনের যে বড় বড় ফেদার এখান থেকে ওই পাশে 3টা কাটার পরে যে নতুন কোনো ফেদার উঠে, তখন এইগুলো ফেদার, নতুন ফেদারগুলো কাটা যাবে না, তখন ব্যথা পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। আপনারা সেমভাবে অপর পাশেরও 3টা করে ফেদার কেটে নেবেন। আপনি চাইলে আপনার কবুতর সৌন্দর্য বাড়ানোর জন্য পাগুলা কেটে দিতে পারেন, আস্তে আস্তে কাটবেন। আপনারা সেমভাবে ধরে পায়রার যেভাবে ফ্লেদারগুলো, পিছনে ফ্লেদারগুলো কাটা হয়েছে ঠিক তেমনিভাবে পায়েরির ফ্লেদারগুলো ঠিক তেমনিভাবে কেটে দেবেন। ভিডিওটি বড় না হওয়ার জন্য আমরা এই যে একটু স্পিড করে দেবো ভিডিওটিকে। পায়রার যেভাবে কাটা হয়েছে 3টা গনে গনে, ঠিক তেমনিভাবে পায়রিরও গনে গনে 3টা কেটে নেবেন। কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন, যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, যারা কবুতর প্রেমী তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আপনার বন্ধুর কাছে। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।